আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি ইউনিক রেসিপি, পাকা আমের চুষি পিঠা। আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এরকম চুষি পিঠা তৈরি করুন। আর এখন তো পাকা আমের সিজন, প্রচুর পরিমাণে বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা এরকম পাকা আম কিনে এরকম চুষি পিঠা তৈরি করুন খুব সহজভাবে এবং 5 মিনিটে ঝটপট আপনারা তৈরি করুন এরকম চুষি পিঠা। তো আমার চুষি পিঠা তৈরি করতে এদিকে একটি পাকা আম নিয়েছি। আমটা আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিব। তো আমি আমটা এভাবে কেটে নিচ্ছি। তো এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে এই আমগুলো আমি এইভাবে নিয়ে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো এদিকে আমি এই আমটা এরকম একটি পিউরি তৈরি করে নিয়ে এসেছি এবং এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এই পিউরিটা দিয়ে দিব এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পিউরির থেকে যখন বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি 1 কাপ আতপ চালের আটা দিয়ে দিব। এবার আমি আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার নেড়ে চেড়ে এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে এই কাইটা, তখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এই যে কাইটা তৈরি হয়েছে এদিকে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার আমি গরম গরম অবস্থায় হাত দিয়ে মধ্যে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি এরকম সফট। আর এদিকে আমি কিছু আটা ছিটিয়ে আমি এরকম একটি রোল তৈরি করে নিচ্ছি। যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে আমি এভাবে পিঠা তৈরি করে নিব, চুষি পিঠা। তো আমি এইভাবে সব পিঠা তৈরি করে নেব। এদিকে একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে আমি একটু আটা মেখে আমি এইভাবে একটু চেপে চেপে এই ডোটা আমি এভাবে পিঠা তৈরি করে নিচ্ছি, চুষি পিঠা। মাত্র 5 মিনিটে দেখলেন তো কত সহজে এই চুষি পিঠা তৈরি করা যায়। আর দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবেই কিন্তু তৈরি করা যায়, আবার এইভাবেও কিন্তু সব তৈরি করা যায়। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি 1 লিটার। এটা আমি ভালো করে জাল করে নিব। এর ভিতরে অ্যাড করে দেব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং স্বাদ মতো লবণ। আর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। চিনিটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই 1 লিটার দুধ আমি হাফ লিটার করে নিব। এতে করে আমি যখন পিঠাটা তৈরি করব সেই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই জন্য তো যখন এই দুধটা বলক উঠে আসবে তারপরে আমি এর ভিতরে অ্যাড করে দিব সেই চুষি পিঠা। এবার আমি চুষি পিঠাটাও দিয়ে দিব। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এমন চুষি পিঠা তৈরি করলে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর এই যে দুধের স্বর সেটা আমি এর ভিতরে দিয়ে দিব পিঠার ভিতরে। আর এই যে তেজপাতা, এলাচ, দারুচিনি আছে এইগুলো আমি ফেলে দিব, কারণ এইগুলা দাঁতের নিচে পড়লে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, এজন্য। তো এবার আমি নেড়ে চেড়ে এবার আমি চুলাটা অফ করে দিব। অলমোস্ট আমার এই চুষি পিঠা তৈরি হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন পাকা আমের চুষি পিঠা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনারাও যদি একবার এইরকম চুষি পিঠা তৈরি করেন তাহলে কিন্তু বারবার করে তৈরি করতে মন চাইবে এবং বারবার খেতেও মন চাইবে। এবং এই চুষি পিঠা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে দারুণ লাগে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।